সকলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা। এগুলো সত্য। মাহফিল খিদমত করা ফরজ, মাহফিল খিদমত করা জোরে বলেন ফরজ, জোরে বলেন। অনেকে সন্দেহ করছে ফরজ বলছে, ফরজ বলে কোথায় পেটে যাবো, ফাঁসবেন কেন? ভাইজান আমার বাবাদিরা, জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত কোথায়? বিশ্ব নবী জানান জান্নাত তোমার মায়ের কদমের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। ও যুবকেরা, নামাজিরা, মা বাপকে ছেড়ে দেন। দুনিয়ার জমিনে দাওয়াতুল মজলুম, একটা সাধারণ অসহায় মজলুম মানুষের দিলে কষ্ট দিলে, ও ভাইরা বাবাদেরা, আপনার মসজিদে গেলে দোয়া কবুল হবে না। বাড়িতে ১৫০০ মাওলানা এনে ২৫০০ হাফেজ সাহেব এনে কোরআন খতম দিয়েছেন, ১৫০ খতম কোরআন শরীফ পড়িয়ে দোয়া করছেন, আল্লাহ অমুক মজলুমের কলিয়ে আঘাত দিয়েছি, ১৫০ খতম কোরআন পড়েছি, আপনি আমার বালা মুসিবত দূর করে দেন। বাড়িটাতে বিবাদ হচ্ছে কেন? বংশ ধ্বংস হচ্ছে কেন? ক্ষমা দেন, ক্ষমা দেন, ক্ষমা দেন, ক্ষমা দেন। আল্লাহর কসম ক্ষমা হবে না, কোরআন পড়ে কাজ হবে না, পীর এনে কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত না যার আঘাত দিয়েছ সে যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দেবে না। মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর কাবার দরজার সামনে কাঁচ দিয়ে একটা ঘেরা একটা পাথর আছে, ওইটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। সাফার মারব এমনি করে আল্লাহর কাবা তওয়াফ করার পরে কিতাবে লেখা, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে বান্দা দোয়া করবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে বলবেন, আল্লাহ আমাদের গ্রামের একটা সাধারণ লোকের মেরেছি, এখন আমার এলাকায় সম্মান আছে, কি করব? তার হাতে পায়ে ধরিনি, তার কাছে যাইনি, আপনি আমার ক্ষমা করে দেন। এ তো মাকাম ইব্রাহিম হবে না, হবে না। তোমার মাকাম ইব্রাহিম নাই, তোমার মসজিদ নাই, তোমার মদিনায় রিয়াদুল জান্নাতে গেলে হবে না যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইবে বাপের বেটা। এই জন্য দুটো একটা ষাঁড় গরু দেখেন, ষাঁড় গরু, এই এলাকায় ছাড়া থাকে ষাঁড় গরু, দেখেছেন? ওই ষাঁড় মাঝে মধ্যে দেখবেন ও তো হইলো আমরা ফাউ খায়, এর বাগানে ওর মাঠে এই ফাউ খেয়ে ঘাড় এরা মোটা, শিং এর বড়, বাঁধা গরুর কাছে বলে লাগবি, ও বলছি স্বপ্ন আছে কি রে, এর যা দেও আমি তো শেষ হয়ে গেছি, দেখ এতে লাগবো কি? বলছে ভাই লাগবো না ভাই, যাই বলে তো তার মধ্যে দড়ি ফড়ি ছিঁড়ে বাবারে মারে করে গরু চেল্লাচ্ছে। মালিক শুনতে পেয়ে আচারকে এসে গরু ধরেছে, ধরে ওর লাঠি নিয়ে তাড়া করলো। এখন এর কি উচিত হয়েছে? ওই দুর্বল বাঁধা গরু তাল মারা। এর উচিত ছিল ষাঁড়ের সাথে লাগা, গ্রামের লোক দেখতো হ্যাঁ লড়াই একটা হচ্ছে। এই জন্য ফকির না মেরে, মজলুম না মেরে, এতিম না মেরে, যারা 10 ভাই 15 ভাই ওদের একটা মারো, তাহলে গ্রামের লোক দেখবে যাই এবার কাটে কাটে পড়েছে। দুটো একজন মোস্তান দেখে ফকির মেরে মোস্তান দেখে, হে ফকিরি ঝেলে দিয়েছে কেন? ফকিরি ঝেলে কেন? অমুক লোকের বেটার ঝালো, তোমার বংশ শুধু ঝেলে দেবে। এই জন্য মজলুম পেটা বলে যাবে না। মজলুম মারা, গরিব মারা, এতিম মারা, মুসাফির মারা, মা বাপ মারা বলেন যাবে না। বলেন মারে বলেন শুকুর আছে নাকি? বলেন যাবে না, যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। তাহলে মজলুম মারলে, মুসাফির মারলে, মা বাপ মারলে, মক্কা নাই মদিনা নাই, ও নারুকা মরবে আর দুর্নীতি যাবে। এ জায়গায় রাখলাম।